কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বলদ গরুগুলো, দেশি বলদ, ইন্ডিয়ান বলদ। যশোর জেলার চৌগাছার গরুর হাটে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চৌগাছার গরুর হাট সপ্তাহে 2 দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। দর্শক, আজ 1 ডিসেম্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন 3টা গরু, যেই গরু দিয়ে আপনারা হাল চাষ করতে পারবেন, পাশাপাশি মাংস ধরাতে পারবেন। এই যে গরু 3টা দেখতে পাচ্ছেন, এই যে প্রথম গরুটার ফ্রেম, বডি স্ট্রাকচার এইগুলো অনেক গোস্ত ধরে, তাই তো ভাই? মালিক আপনি? কি অবস্থা বাজারের? কমা ভাই, একটু কমা। এইগুলো চাষে যাবে না হচ্ছে মাংসে যাবে? চাষে যাবে। শুনলেন দর্শক, চাষে যাবে, পাশাপাশি আপনারা মাংস ধরাতে পারবেন। এগুলোই তো অনেক গোস্ত ধরে নাকি ভাই? আচ্ছা, এই যে সাদা গরু এখন কতটুকু গোস্ত আছে? প্রায় 4 মণ। যখন প্রপারলি ধরানো হবে কতটুকু ধরবে? 5 থেকে 5.5 মণ। শুনলেন দর্শক, জোড়াটা কয় দাঁত করে? সমান বয়স। দর্শক, 8 দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছার গরুর হাট থেকে এক জোড়া বলদ গরু। এটা কয় দাঁত ভাই? 4 দাঁতের গরু, একটা 4 দাঁত আর এই 2টা সমান দাঁত। জোড়ায় চাচ্ছেন কত? 2.5 লাখ। শুনলেন দর্শক, জোড়ায় 2.5 লাখ দাম চাচ্ছে। আচ্ছা, বেচা বিক্রি নিয়ত ভাই? কথা বলা যায় বাজারে যেরকম। আচ্ছা, তারপরে একটা ধারণা দেন। 20-22 220-22। দর্শক, 220-22 হলে বিক্রি হবে। 220-22। এইদিকে আসেন। এটা চাচ্ছেন কত? 120। শুনলেন দর্শক, 120 দাম চাচ্ছে। এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, প্রান্তিক খামারিরা অনেক দিন চাষ করে। আচ্ছা, কত হলে বিক্রি হবে? 100-র উপরে। 100-র উপরে। শুনলেন দর্শক, 100-র উপরে হলে বিক্রি হবে। 100-র উপরে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, দেখা দেখি চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদগুলো, পাশাপাশি আপনারা মাংস ধরাতে পারবেন। দর্শক, এইদিকে এক জোড়া দেখতে পাচ্ছেন, বিশাল বড় এক জোড়া। কাকা ভালো আছেন? কয় দাঁত করে? 2টাই সমান দাঁত। দর্শক, প্রান্তিক খামারির গরু, অনেক দিন চাষ করে। চাষ করার ফলে দেখা যাচ্ছে যে একদম কাবু হয়ে যায়, তাই তো? কোথা থেকে আসছেন? জি মানে যশোরের গরু? চৌগাছা থানা। জোড়ায় চাচ্ছেন কত? 3 লাখ। আপনারা শুনলেন দর্শক, জোড়ায় 3 লাখ দাম চাচ্ছে। আপনারা মূলত হাল চাষের জন্য নিতে পারবেন। আর যেহেতু 8 দাঁত করে হয়ে গেছে, মাংস ধরালে ভালো হবে। এগুলো তো অনেক খাই না, খালি কি এত শরীরে এখন ধান তুলছি, কাজ করছি। মানে এখনো কাজ করাচ্ছেন, ধান তুলতেছেন, তারপরেও শরীর মোটা গোটা, তাই তো? একদম সুটাম দেহের গরু দর্শক যারে বলে, তাই তো? কত হলে বিক্রি হবে? 3 লাখ চাইছে। একটা ধারণা দেন। 90-র নিচে বিক্রি নেই। শুনলেন দর্শক, 90-র নিচে বিক্রি নেই। 90-র উপরে যাইতে হবে। 290। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দিকে দেখতে পাচ্ছেন একটা গরুটা হাড়ে মোটা। দর্শক, সুটাম দেহের গরু, আপনারা চাষের জন্য নিতে পারবেন। অনেক দিন প্রান্তিক কৃষকরা চাষ করে একদম কাবু হয়ে যায়, তাই তো ভাই? কয় দাঁত করে? 6 দাঁত। তো দেশি না? কোথা থেকে আসছেন? কালীগঞ্জের গরু। দর্শক, কালীগঞ্জ, 6 দাঁতের দেশি জাতের একটা গরু। আচ্ছা ভাই, এখন কতটুকু গোস্ত আছে গায়ে? আপনাদের 4 মণ আছে? 4.5 মণ আছে। আচ্ছা, যখন প্রপারলি ধরানো হয় খাবার দাবার দিয়ে, তখন কতটুকু ধরতে পারে? 6 থেকে 6.5 মণ। আপনারা শুনলেন দর্শক, এই গরুটার গায়ে 6 থেকে 6.5 মণ গোস্ত ধরবে ভাই বলতেছে। ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ থেকে আসছে। আচ্ছা, চাচ্ছেন কত? 145 চাওয়া। বেচা বিক্রিটা বলেন এক রেট? 18-20 হচ্ছে। 4.5 মণ মাংস আছে। কত হলে বিক্রি করবেন? 30। মানে আপনি দামটা চাচ্ছেন আসলে হাল চাষ হিসেবে। আপনারা শুনলেন দর্শক, চাষের গরু। দর্শক, প্রান্তিক কৃষকরা অনেক দিন ধরে চাষ করে। 130 হলে বেচা বিক্রির নিয়ত। 4.5 মণ গোস্ত আছে ধারণা করতেছে, তবে অবশ্যই কিছু কম হবে। দর্শক, একটা গরু চৌগাছার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন। জি।
বলদ গরু ওজন এমনি একটু বেশি হয়। না বলদ গরুর ওজন একটু বেশি হয়, ওইভাবে ধারণা করা মুশকিল। শুনলেন বলতেছে বলদ গরুর ওজন একটু বেশি হয়ে থাকে দর্শক।